একটি বাইকার যে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল শয়তানের কাছে, আর রাত হলেই সে হয়ে যেত জ্বলন্ত এক কঙ্কাল। কি হয়েছিল সেই বাইকারের সাথে, এমনই সব রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে 2007 সালে মুক্তি পায় ঘোষ রাইডার নামের এই মুভিটি। আমার অসম্ভব প্রিয় একটা মুভি ঘোষ রাইডার। আমি কথা দিচ্ছি এই গল্পটি তোমাদের মোটেও নিরাশ করবে না। আর হ্যাঁ, এই মুভির কিন্তু আরও একটি পর্ব রয়েছে। তোমরা যদি সেটিও দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে শুধুমাত্র দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করো। আমি খুব শীঘ্রই তোমাদের জন্য সেটিরও এক্সপ্লেন নিয়ে আসবো। তো আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা দুজন স্টান্টম্যানকে দেখতে পাই। এদের মধ্যে একজন ছিল বাবা আর একজন ছিল ছেলে। তারা দুজন শহরের বিভিন্ন শোতে বাইক নিয়ে স্টান্ট দেখাতো। এই ছেলেটির নাম ছিল জনি। জনি মাঝে মধ্যেই তার বাবার সাথে স্টান্ট করত। তবে সেদিন শোয়ের সময় অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে জনি বাইক থেকে ছিটকে পড়ে যায়, কিন্তু এতে করে তার তেমন কোনো ক্ষতি হয় না। সেদিন রাতে জনি বাড়িতে ফিরে তার বাবার মেডিকেল রিপোর্ট দেখতে পায়, আর সে জানতে পারে তার বাবার ক্যান্সার হয়েছে। সে হয়তোবা আর বেশি দিন বাঁচবে না। এটা জানতে পেরে জনির মন খুবই খারাপ হয়ে যায়, কারণ এই পৃথিবীতে তার বাবা ছাড়া আর আপন বলতে কেউ ছিল না। একদিন জনি ওয়ার্কশপে বসে তার বাইকটি মেরামত করছিল। এমন সময় সেখানে কালো কোট পরা একজন বয়স্ক লোক আসে। লোকটি জনিকে বলে, তুমি খুবই ভালো স্টান্ট করো, আমি নিজে তোমার পারফরমেন্স দেখেছি। জনি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কোনো শো চালাও? এটা শুনে লোকটি বলে হ্যাঁ, আর সেটা হলো এই দুনিয়ার সবচেয়ে বড় শো। লোকটি তাকে আরো বলে, আমি জানি তোমার বাবার ক্যান্সার হয়েছে, আর তুমি যদি চাও তাহলে আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিতে পারি, কিন্তু এর বদলে আমাকে কিছু একটা দিতে হবে। এটা শুনতে পেয়ে জনি অবাক হয়ে যায়। সে বলে, কত টাকা দিলে তুমি আমার বাবাকে সুস্থ করে দিতে পারবে? এটা শুনে সেই লোকটি একটি চুক্তিপত্র বের করে, আর সে তাকে বলে, আমার কোনো টাকা চাই না, আমি তোমার আত্মাকে চাই, আর এর বদলে তোমাকে একটা কাজ দেওয়া হবে। যদি তুমি সেটা করতে পারো তাহলে তোমার আত্মা আবারও আমি ফিরিয়ে দেব, আর এখানে সই করলেই তোমার বাবার ক্যান্সার এখনই ঠিক হয়ে যাবে। জনি প্রথমে কিছুটা অবাক হয়ে যায়। সে সবকিছুই ভুলে মজার ছলে সেটাতে সই করতে চায়। এমন সময় একটা পিনের খোসা লেগে তার আঙুল থেকে এক ফোঁটা রক্ত বের হয়, আর সেই রক্তের ফোঁটা গিয়ে পড়ে সেই চুক্তিপত্রের উপর। আর এটা দেখতে পেয়ে সেই লোকটা তাকে বলে, থাক, তোমার আর সই করার দরকার নেই, তোমার এক ফোঁটা রক্তই আমার জন্য যথেষ্ট। আজ থেকে তুমি আমার সঙ্গে চুক্তিবদ্ধ। আমি তোমাকে যা যা বলবো এখন থেকে তোমাকে তাই করতে হবে। এমন সময় হঠাৎ করে জনির ঘুম ভেঙে যায়, আর তার কাছে মনে হয় একটু আগে যা কিছু হয়েছে তার সবই একটা স্বপ্ন মাত্র। তবে একটু পরেই তার বাবা তাকে বলে, আজকে হঠাৎ করে আমার শরীরটা অনেক বেশি সুস্থ মনে হচ্ছে। গেল কয়েক মাস ধরে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। আমার মনে হচ্ছিল আমি বেশি দিন বাঁচবো না, কারণ আমার ক্যান্সার ধরা পড়েছিল। কিন্তু ডাক্তার আজকে আমাকে ফোন করে বলল আমার শরীরে কোনো ক্যান্সার নেই, আমি একদমই পুরোপুরি সুস্থ। এসব শুনতে পেয়ে জনি অবাক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না কিছুক্ষণ আগে যে বুড়ো লোকটির সাথে তার পরিচয় হয়েছিল সেটা কি সত্যি সত্যি ঘটেছিল নাকি মিথ্যা, নাকি এটা তার শুধুমাত্র একটা দুঃস্বপ্ন। তবে যাই হোক না কেন, সেদিন জনি মনে মনে খুব বেশি খুশি ছিল। যাই হোক, তারপরে দেখা যায় জনি তার পছন্দের বাইকটি নিয়ে তার বাবার সাথে শোতে গিয়েছিল। তবে হঠাৎ করে স্টান্ট করার সময় একটি দুর্ঘটনা ঘটে, আর তার বাবা সেই দুর্ঘটনাতেই মারা যায়। জনি এটা দেখতে পেয়ে খুবই ভেঙে পড়ে, কারণ তার বাবা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। জনি সেখানে সেই বুড়ো লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তবে একটু পরেই সেই বুড়ো লোকটি হাওয়ায় মিলিয়ে যায়। জনি বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এসব কি হচ্ছে। এসব কথা ভাবতে ভাবতে বাইক চালিয়ে জনি বাড়িতে ফিরছিল। তখন হঠাৎ করে তার বাইকের চাকাটি স্লিপ করে, আর সে দূরে গিয়ে ছিটকে পড়ে যায়। এরপর সে দেখতে পায় তার সামনে সেই বুড়ো লোকটি আবারও দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়ে জনির মাথা গরম হয়ে যায়। সে তাকে চেঁচিয়ে বলে, তুমি একজন মিথ্যেবাদী, তুমি বলেছিলে আমার বাবাকে সুস্থ করে দেবে, কিন্তু তার বদলে তুমি আমার বাবাকেই মেরে ফেললে। তখন সেই লোকটি তাকে বলে, চুক্তি অনুযায়ী আমি তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিয়েছি, কিন্তু তোমার বাবা তো একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, আর এখানে আমার কোনো হাত নেই, কারণ মৃত্যুর হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে না। এই কথা বলে সে জনির বুকে হাত দেয়,
আর সঙ্গে সঙ্গে জনির বডিতে আগুন জ্বলে ওঠে। সেই বুড়ো লোকটি আবারও তাকে বলে, আমি চুক্তি অনুযায়ী তোমার বাবার ক্যান্সার ঠিক করে দিয়েছি, আর এবার তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। আজ থেকে তুমি একজন ঘোস্ট রাইডার, তুমি সবাইকেই ভুলে যাবে, আর তুমি যদি সেটা না করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হবে। কিছু বছর পরে আমি আবারও ফিরে আসব, তখন তোমাকে একটা কাজ দেব, আর সেই কাজটা করতে পারলেই আমি তোমাকে আবারও মুক্ত করে দেব। এই বলে সেই বুড়ো লোকটি আবারও চলে যায়। আসলে এই লোকটি ছিল সাক্ষাৎ শয়তান। সে নিজের কাজের জন্য একজন করে রাইডারকে বেছে নিত, আর তাদের আত্মাকে নিজের কাছে বন্দি করে রাখত। এরপর সে সেই রাইডারদের দিয়ে সমস্ত খারাপ কাজ করাতো। এদিকে বাড়িতে ফেরার পথে জনির তার প্রেমিকার সাথে দেখা করার কথা ছিল। তার প্রেমিকার নাম ছিল রক্সি। রক্সির সাথে জনির অনেক দিনের সম্পর্ক ছিল, আর জনির বাবার মৃত্যুর পর তারা দুজনে ঠিক করেছিল এই শহর থেকে চলে যাবে। রক্সিও তার পরিবারকে ছেড়ে এসেছিল, কিন্তু জনির সেই বুড়ো লোকটির কথা মনে পড়ে যায়। সে ভাবে তার কাছের সমস্ত মানুষকেই তার ভুলে যেতে হবে, তা না হলে তাদের অনেক বড় ক্ষতি হবে। তাই জনি আর রক্সির কাছে যায় না। কিছু না বলেই সে সেখান থেকে চলে যায়। রক্সিও বুঝতে পারে জনি তাকে ছেড়ে চলে গিয়েছে। এরপরে বেশ কয়েকটা বছর কেটে যায়। জনি এখন একজন নামকরা স্টান্টম্যান, আর আজকে সে তার জীবনের প্রথমবারের মতো একটা বড় শোতে পারফর্ম করতে যাচ্ছিল। জনি বাইক নিয়ে অনেকগুলো গাড়ির উপর থেকে লাফ দেয়, তবে তার বাইকের চাকাটা স্লিপ কেটে যায়, আর তার ভীষণ একটা অ্যাক্সিডেন্ট ঘটে। আর এই অ্যাক্সিডেন্ট দেখতে পেয়ে সবাই ভেবে নেয় জনি হয়তোবা মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরেই জনির জ্ঞান ফিরে আসে, আর তখন সবাই অবাক হয়ে যায়। খবরে ছড়িয়ে পড়ে যে জনি হলো এই শহরের সবচেয়ে শক্তিশালী স্টান্টম্যান। সে বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। আসলে জনির আত্মা সেই বুড়ো লোকটির কাছে বন্দী ছিল, তাই সে বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যেত, কারণ সেই বুড়ো লোকটি তাকে বারবার বাঁচিয়ে দিত। জনি নিজেও এটা জানতো, তাই সে অনেক বিপজ্জনকভাবে স্টান্ট করত। এরপরে আমরা একটি বারের দৃশ্য দেখতে পাই। সেখানে বেশ কিছু মানুষ মিলে পার্টি করছিল। এমন সময় সেখানে একটা লোক চলে আসে, যার বডিতে পুরো চামড়াটাই ছিল সাদা। তাকে দেখে মনে হচ্ছিল সে একটা রক্তহীন ব্যক্তি, আর তার নাম ছিল ব্ল্যাক হার্ট। সে আসার সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবকিছুই বরফে জমে যায়। এরপর ব্ল্যাক হার্ট সেখানে থাকা সবাইকেই মেরে ফেলে। তবে সেই বারে তিনটি শয়তান আত্মা লুকিয়ে ছিল, যারা খুবই শক্তিশালী ছিল। এই তিনজনের মধ্যে একজনের ছিল মাটির মধ্যে লুকিয়ে থাকার ক্ষমতা, দ্বিতীয় জনের ছিল হাওয়ার মধ্যে লুকিয়ে থাকার ক্ষমতা, আর তৃতীয় জনের ছিল জলের মধ্যে লুকিয়ে থাকার ক্ষমতা। আর এরা সবাই ব্ল্যাক হার্টের পুরনো বন্ধু ছিল। তারা এবার ব্ল্যাক হার্টকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন ফিরে এসেছো? তখন ব্ল্যাক হার্ট তাদেরকে বলে, আমি সানবে গাঞ্জার চুক্তি নিতে এসেছি। ওটা পেলে আমি সারা বিশ্বে রাজত্ব করতে পারবো, আর আমি সবচেয়ে শক্তিশালীও হয়ে যাব, আর এই কাজে তোমরা আমাকে সাহায্য করবে। এমন সময় সেই বুড়ো লোকটা সেখানে চলে আসে, যে লোকটা জনিকে ঘোস্ট রাইডার বানিয়েছিল। এখানে আমরা জানতে পারি ব্ল্যাক হার্ট হলো এই বুড়ো লোকটির ছেলে, আর তারা সবাই ছিল শয়তানের দূত। তাদের দুজনের মধ্যেই আছে মহাজাগতিক ক্ষমতা, কিন্তু ব্ল্যাক হার্ট এই দুনিয়াকে দখল করতে চায়, যা তার বাবা চায় না। বুড়ো লোকটি বলে, তুমি এখানে রাজত্ব করতে চাও ঠিক আছে, কিন্তু আমি যখন মারা যাব তখন তুমি রাজত্ব করবে। তবে ব্ল্যাক হার্ট তার বাবার কথা শোনে না। সে এখনই এই পৃথিবীকে রাজত্ব করতে চায়, আর সেই সঙ্গে সঙ্গে সানবে গাঞ্জার চুক্তিও নিতে চায়। তখন সেই বুড়ো লোকটি তাকে বলে, তুমি এর শাস্তি অবশ্যই পাবে, আর তোমাকে শাস্তি দেবে আমার ঘোস্ট রাইডার। এই বলে সেই বুড়ো লোকটি সেখান থেকে চলে যায়। আসলে সানবে গাঞ্জার একটি চুক্তির মাধ্যমে অনেক বছর আগে হাজারো আত্মাকে বন্দী করে রাখা হয়েছিল, আর ব্ল্যাক হার্ট যদি এই চুক্তিপত্র পেয়ে যায় তাহলে সে আরো বেশি শক্তিশালী হয়ে যাবে, আর তাকে হারানো একেবারে অসম্ভব হয়ে যাবে। এদিকে জনিও দিন দিন আরো কঠিন ধরনের স্টান্ট করছিল। এজন্য প্রতিদিন অনেক রিপোর্টার তার কাছে ইন্টারভিউ নিতে আসতো, কিন্তু জনি কাউকে ইন্টারভিউ দিতে চাইতো না। তবে সেদিন সে একটি মেয়েকে দেখতে পায়, আর তাকে দেখতে পেয়ে জনি অনেক বেশি চমকে যায়, কারণ সে আর কেউ ছিল না, তার প্রাক্তন প্রেমিকা রক্সি। এতদিন পর রক্সিকে দেখতে পেয়ে জনি খুবই খুশি হয়ে যায়, তাই সে রক্সিকে ইন্টারভিউ নিতে দেয়। তবে রক্সি জনির স্টান্ট না দেখেই সেখান থেকে চলে যায়, কারণ বছর কয়েক আগে জনি তাকে ফেলে রেখে চলে গিয়েছিল, আর এ কারণে রক্সি আজও তার উপর রাগ করেছিল। জনি এবার আবারও স্টান্ট শুরু করে। আজকে সে গাড়ি নয় বরং অনেকগুলো হেলিকপ্টারের উপর দিয়ে লাফ দেয়, আর খুব সহজে সে এই স্টান্টটাও সম্পূর্ণ করে ফেলে।
তবে সে ঠিক করে আজকে যে করেই হোক না কেন রক্সির সঙ্গে সে কথা বলবে। এজন্য সে বাইক নিয়ে রক্সির পিছু নেয়, কিন্তু রক্সি তার সাথে কথা বলতে রাজি হচ্ছিল না। তখন জনি সেখানে কিছু তাকে স্টান দেখায়, আর এতে করে সে রক্সিকে আবারও মুগ্ধ করে ফেলে, আর তার প্রতি আকৃষ্ট হয়ে সে রক্সিকে একটা চুমু দেয়। এরপর রক্সির রাগ অনেকটাই কমে যায়, আর তারা ঠিক করে সেদিন রাতে তারা একসাথে ডিনার করবে, যাতে তারা নতুন করে আবার সম্পর্কে জড়াতে পারে। সেদিন সন্ধ্যাবেলা রক্সির সাথে ডেটে যাওয়ার আগে জনি যখন প্রস্তুত হচ্ছিল, এমন সময় সে লক্ষ্য করে তার হাত লাল হয়ে গরম হয়ে যাচ্ছে। তাই সে তার হাতটিকে জল দিয়ে ধোয়ার চেষ্টা করে, কিন্তু জল লাগতেই সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। এটা দেখতে পেয়ে জনি অবাক হয়ে যায়। এমন সময় সে শুনতে পায় বাইরে কেউ তার নাম ধরে ডাকছে। যাই হোক, এরপর সে বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে সে কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে সেই বুড়ো শয়তান লোকটি আবারও চলে আসে। জনি তাকে বলে, তুমি আমার থেকে দূরে চলে যাও। যখনই তুমি আমার সামনে আসো তখনই আমার কাছের মানুষগুলো হারিয়ে যায়। বুড়ো লোকটি তাকে বলে, তুমি আমার সাথে চুক্তি করেছিলে, আর এখন সেই চুক্তি অনুযায়ী তোমার কাজ করার সময় এসে গেছে। আর তোমার কাজ হলো ব্ল্যাক হার্টকে মেরে ফেলা, আর এই মিশনটি তুমি শেষ করতে পারলেই আমি তোমার আত্মাকে মুক্ত করে দেব। জনি তার কথায় তেমন কোনো পাত্তা দেয় না। সে বাইক নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও তার বাইকটি স্টার্ট হচ্ছিল না। এটা দেখতে পেয়ে সেই লোকটি তার হাতে থাকা লাঠি দিয়ে রাস্তায় আঘাত করে, আর সঙ্গে সঙ্গে বাইকটি স্টার্ট হয়ে ছুটতে শুরু করে। বাইকের গতি অনেকটাই বেশি ছিল। বাইকের গতি এতটাই বেশি ছিল যে তার চাকায় আগুন ধরে যায়, এমনকি রাস্তার দুই ধারে থাকা সবকিছু আগুন ধরে যাচ্ছিল। বাইকটিকে দেখে মনে হচ্ছিল যেন একটি আগুনের গোলা ভীষণ গতিতে ছুটছে। বাইকের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে জনি সেখান থেকে ছিটকে পড়ে যায়। মুহূর্তের মধ্যে জনির গায়ে আগুন জ্বলে ওঠে, আর তার সমস্ত বডি থেকে আগুন বের হচ্ছিল। জনি এবার উঠে দাঁড়ায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তার মাথা কঙ্কালে পরিণত হয়। তার হাতে কোনো মাংস ছিল না, সেটাও একটা কঙ্কালে রূপান্তরিত হয়েছিল। জনিকে দেখে মনে হচ্ছিল কালো কোট পরা একটি কঙ্কাল, আর তার বডিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এমন সময় সেখানে ব্ল্যাক হার্ট চলে আসে। জনি তাকে বলে, তুমি অনেক নিয়ম ভেঙেছো, আর এর জন্য আমি তোমাকে শাস্তি দেব। এই বলে জনি ব্ল্যাক হার্টের উপরে হামলা করে, কিন্তু ব্ল্যাক হার্ট সেই তিনজন শয়তান বন্ধুকে ডেকে নেয়। এরপরে তাদের সাথে জনি লড়াই করতে শুরু করে। ব্ল্যাক হার্টের ইশারায় জনিকে একটি ট্রাকের সাথে ধাক্কা মারা হয়। ব্ল্যাক হার্ট ভেবে নেয় জনি হয়তোবা মারা গিয়েছে। এমন সময় সেই শয়তানটি যে মাটির মধ্যে লুকিয়ে থাকতে পারত, সে ট্রাক ভেদ করে বাইরে বেরিয়ে আসে। তবে ঠিক তখনই জনি সেই শয়তানটিকে একটা ঘুষি মারে, আর তার কাছে থাকা শিকল দিয়ে শয়তানটির সারা বডিতে আগুন জ্বালিয়ে দেয়। এটা দেখতে পেয়ে ব্ল্যাক হার্ট আর তার বাকি দুই শয়তান সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জনি এখন তার বাইকে চেপে সারা শহর ঘুরে বেড়ায়। সে দেখতে পায় একটা খারাপ লোক একটা মেয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। জনি সেখানে গিয়ে সেই মেয়েটিকে বাঁচিয়ে দেয়, আর সেই খারাপ লোকটিকে বলে, তুমি আমার চোখের দিকে দেখো। সেই খারাপ লোকটি জনির চোখের দিকে তাকাতে সেই সব কষ্ট আর যন্ত্রণা দেখতে পায়, যা সে এতদিন ধরে অন্যদেরকে দিয়েছিল। আর এতে করে সেই খারাপ লোকটি যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। তবে রাত শেষ হয়ে ভোর হতেই জনির শক্তি শেষ হয়ে যায়, আর সে একটি কবরস্থানের সামনে এসে পড়ে, যেখানে একজন কেয়ারটেকার ছিল, যার নাম ছিল হেনরি। হেনরি তাকে বলে, আজ তোমার সাথে যা কিছু হয়েছে সেটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন না তুমি ব্ল্যাক হার্টকে মেরে ফেলছো। জনি তখন তাকে বলে, তুমি এই সব কিছু কি করে জানলে? হেনরি তখন তাকে একটা গল্প শোনায়। সে বলে, আজকে থেকে 200 বছর আগে সানবেগাঞ্জা নামের একটি গ্রাম ছিল, আর এখানে সবাই খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল। একদিন সেই গ্রামে একটা লোক আসে, আর সেই গ্রামবাসীদের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে, আর এভাবেই পুরো গ্রামটা শ্মশানে পরিণত হয়। তাদের অতৃপ্ত আত্মা এখনো সেই গ্রামে লুকিয়ে আছে। যদি কোনোভাবে কেউ সেই আত্মাদেরকে বশ করতে পারে, তাহলে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে যাবে। ব্ল্যাক হার্ট সেই সময় ওই আত্মাদেরকে নিজের বশে করে নিতে চেয়েছিল, কিন্তু তার বাবা মানে ওই বুড়ো লোকটি তার সাথে চুক্তি করে যে যতদিন তার বাবা বেঁচে থাকবে ততদিন ব্ল্যাক হার্ট এই আত্মাদের শক্তি পাবে না। তবে ব্ল্যাক হার্ট এটা মেনে নেয়নি। তখনই তোমার মতো একজন ঘোস্ট রাইডার সেই চুক্তির কাগজটি লুকিয়ে রাখে। তবে এখন ব্ল্যাক হার্ট আবারও ফিরে এসেছে, আর সে তার সেই চুক্তিপত্রটি খুঁজছে। এজন্য তোমাকে ব্ল্যাক হার্টকে মেরে ফেলতে হবে। জনি বলে, আমি এসব কিছুই করতে পারবো না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর জনি আবারও তার বাড়ি
বাড়িতে ফিরে আসে আর সে ঘোষ রাইডার সম্পর্কে কিছু বই পড়তে শুরু করে। এই বই পড়ে সে অনেক কিছু শিখে নেয়। সে এটাও শিখে নেয় কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণ করতে হবে। এদিকে রক্সি সেদিন রাতেও ডিনারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু জনি সেখানে যায়নি। রক্সির এতে খুবই খারাপ লাগে, কারণ কয়েক বছর আগে জনি ঠিক একইভাবে তাকে অপেক্ষা করিয়ে রেখেছিল। তবে এবার রক্সি জনির কাছে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে বারবার এমনটা কেন করছো? জনি তাকে ঘোষ রাইডার হওয়ার পুরো ঘটনাটা বলে। তবে রক্সি ভেবে নেয় সে তার সঙ্গে মজা করছে আর সে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে আগের রাতে সারা শহর জুড়ে বিভিন্ন জায়গায় আগুন লেগেছিল। পুলিশ তদন্ত করে জানতে পারে এই সব কিছুই জনি করছে। তারা জনিকে এবার আটক করে নেয়। জনি তাদেরকে এই সব কিছু বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার কথা এখন আর কেউ বিশ্বাস করে না। জেলে থাকার সময় সে আবারও জ্বলন্ত আগুনের গোলায় পরিণত হয় আর জেলের ভেতরে থাকা খারাপ মানুষকেই মেরে ফেলে। সেখানে একটি ভালো ছেলে ছিল, সে বলে তুমি নিরপরাধ। জনি এবার জেলের রড আগুন দিয়ে গলিয়ে জেল থেকে পালিয়ে যায় আর পুলিশও তার পিছু নেয়। এটা জানতে পেরে ব্ল্যাক হার্ট তার শয়তান বন্ধুকে পাঠায় জনিকে মেরে ফেলার জন্য। বেশ কিছুক্ষণ ধাওয়া করার পর জনি সেই শয়তানটিকে ধরে ফেলে, কিন্তু শয়তানটা নিজেকে হাওয়ার মধ্যে লুকিয়ে রেখেছিল। তখন জনি বুদ্ধি করে তার কাছে থাকা লোহার শিকলটি জোরে জোরে ঘোরাতে থাকে আর সেখানকার হাওয়া আগুনের মতো গরম হয়ে যায়। এতে করে সেই শয়তানটা মারা যায়। তখন রক্সি তার ফ্ল্যাটে দাঁড়িয়ে সমস্ত ঘটনা দেখতে পায়। এরপর সে বুঝতে পারে জনি তাকে যা বলেছে সবকিছুই সত্যি। তাই সে জনির সাথে দেখা করতে তার বাড়িতে আসে। এদিকে জনি বাড়ি ফিরতেই দেখতে পায় রক্সি মেঝেতে পড়ে আছে আর সে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করছে। এমন সময় হঠাৎই ব্ল্যাক হার্ট সেখানে চলে আসে, অর্থাৎ সে রক্সির ওপারে কিছু কালো জাদু করে দিয়েছিল। জনি মুহূর্তের মধ্যে ঘোষ রাইডার হয়ে যায় আর সে ব্ল্যাক হার্টের গলা চিপে ধরে। জনি তাকে বলে, আমার চোখের দিকে তাকাও আর যাদেরকে এতদিন ধরে অত্যাচার করে মেরে ফেলেছো সেই মানুষগুলোর যন্ত্রণা অনুভব করো। ব্ল্যাক হার্ট তখন হেসে বলে, তোমার এই শক্তি আমার উপর কাজ করবে না, কারণ আমার মধ্যে কোনো আত্মা নেই। এই বলে ব্ল্যাক হার্ট রক্সিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর যাওয়ার আগে বলে সানবেগাঞ্জার সেই চুক্তিপত্র নিয়ে এলেই সে রক্সিকে ছেড়ে দেবে। সেদিন রাতে জনি আবারও হেনরির কাছে যায়, মানে সেই কবরস্থানের কেয়ারটেকারের কাছে যায়। হেনরিকে সে বলে, প্লিজ আমাকে ব্ল্যাক হার্টকে মারার একটা উপায় বলে দাও। জনি রক্সিকে ভীষণ ভালোবাসতো, তাই সে কোনোভাবেই রক্সিকে হারাতে চায় না। এদিকে হেনরির কাছে সেই চুক্তিপত্রটি ছিল। সে বলে, আজকে রাতে আমরা সানবেগাঞ্জায় যাব। জনি বলে, আমি তো বাইকে যাব। তাহলে তুমি কিভাবে যাবে? এটা শুনে হেনরি একটা সিটি বাজায় আর একটা ঘোড়া এসে সেখানে হাজির হয়। হেনরি সেই ঘোড়ার পিঠে বসা মাত্র তার বডিতে আগুন জ্বলে ওঠে। এটা দেখতে পেয়ে জনি অবাক হয়ে যায়। হেনরি বলে, আমি একজন ঘোষ রাইডার যে 200 বছর ধরে এই চুক্তিপত্রটি ব্ল্যাক হার্টের কাছ থেকে বাঁচিয়ে রেখেছি। এরপর তারা দুজনে রাতের অন্ধকারে সানবেগাঞ্জা নামক সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে কিছুটা দূরে এগিয়ে হেনরি বলে, আমি আর এখান থেকে যেতে পারবো না, আমার পথ এই পর্যন্তই ছিল, বাকি কাজটা তোমাকেই করতে হবে। তবে খেয়াল রেখো ব্ল্যাক হার্ট যেন কোনোভাবে এই চুক্তিপত্র না পায়, তাহলে সেই দুনিয়াকে নিজের দখলে করে নেবে। এরপর হেনরি তাকে সেই চুক্তিপত্র আর একটি বন্দুক দেয়। জনি তখনই সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। জনি এবার সেই গ্রামের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ব্ল্যাক হার্টের সেই শয়তান বন্ধু যে পানির মধ্যে লুকিয়েছিল সে জনিকে পানির মধ্যে টেনে নিয়ে যায়। কিন্তু ঠিক তখনই জনির বডিতে আগুন জ্বলে ওঠে আর সে ওই শয়তানটিকে মেরে ফেলে। এবার জনি ব্ল্যাক হার্টের আস্তানায় ঢুকে পড়ে, যেখানে রক্সি আর ব্ল্যাক হার্ট ছিল। জনি বলে, রক্সিকে তুমি ছেড়ে দাও আর সাহস থাকলে আমার সাথে লড়াই করো। এটা শুনে ব্ল্যাক হার্ট রক্সিকে ছুঁড়ে ফেলে দেয় আর জনি সঙ্গে সঙ্গে ঘোষ রাইডার হয়ে যায়। এরপর সে ব্ল্যাক হার্টের উপরে আক্রমণ করে। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এদিকে ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করে। ব্ল্যাক হার্ট জানতো জনি সূর্যের আলোতে গেলে তার শক্তি হারিয়ে ফেলবে, তাই সে জনিকে সূর্যের আলোর মধ্যে ছুঁড়ে ফেলে। জনি তখন ঘোষ রাইডার থেকে আবারও সাধারণ মানুষে পরিণত হয়। এই সুযোগে ব্ল্যাক হার্ট জনির কাছ থেকে সেই চুক্তিপত্রটি ছিনিয়ে নেয় আর সেখানে থাকা মন্ত্রগুলো পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানকার সব মৃত মানুষের আত্মা ব্ল্যাক হার্টের বডিতে ঢুকে পড়ে। তখন ব্ল্যাক হার্টের চোখ লাল হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল কালো হয়ে যায়।
সে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ব্ল্যাক হার্ট আবারও জনিকে মেরে ফেলার জন্য তার কাছে চলে আসে। জনি তার সেই বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টের উপর গুলি করতে থাকে, কিন্তু ব্ল্যাক হার্ট এতটাই শক্তিশালী ছিল যে তার কিছুই হচ্ছিল না। সে জনির গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে দেয়। সেই সুযোগে রক্সি তার বন্দুক দিয়ে ব্ল্যাক হার্টের গলায় গুলি করে। এর ফলে তার বডি থেকে গলাটা আলাদা হয়ে যায়, কিন্তু ব্ল্যাক হার্ট এতটাই শক্তিশালী ছিল যে তার গলা আবারও আগের রূপে ফিরে আসে। এটা দেখে জনি বুদ্ধি করে তার হাতটাকে অন্ধকারে নিয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তার হাতে আগুন জ্বলে ওঠে। এরপর সেই বন্দুকটা ঘোষ রাইডারের বন্দুকে পরিণত হয়ে যায়, যা দিয়ে গুলি করা মাত্র ব্ল্যাক হার্টের বডি টুকরো টুকরো হয়ে যায়, আর সে সিটকে একটা জায়গায় চলে যায়। কিন্তু ব্ল্যাক হার্টের শক্তি এতটাই ছিল যে সে তার বডিকে আবারও একত্র করে ফেলে। এবার জনি বুঝতে পারে এই আত্মাগুলো সারা ব্ল্যাক হার্ট বাঁচতে পারবে না, তাই সে পরিকল্পনা করে ব্ল্যাক হার্টের গলা চেপে ধরে আর তাকে বলে, আমার চোখের দিকে তাকাও, আর তোমার বডির ভেতরে থাকা আত্মাগুলো যে পাপ করেছে সেই পাপের যন্ত্রণা ভোগ করো। মুহূর্তের মধ্যেই ব্ল্যাক হার্ট সেই যন্ত্রণা অনুভব করতে শুরু করে, আর সেগুলো সহ্য করতে না পেরে সে মারা যায়। আসলে ব্ল্যাক হার্টের মধ্যে আগে কোনো আত্মা ছিল না, তাই জনি প্রথমে তাকে মারতে পারছিল না, কিন্তু ওই মন্ত্র পড়ার পর তার মধ্যে হাজারো মৃত মানুষের আত্মা ঢুকে পড়েছিল। জনি সেই সব আত্মার কষ্ট ব্ল্যাক হার্টকে অনুভব করায়, আর তাতেই সে মারা যায়। ব্ল্যাক হার্ট মারা যেতেই সেই বুড়ো লোকটি আবারও সেখানে চলে আসে। সে জনিকে যে কাজ দিয়েছিল তা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, তাই সে জনির মধ্যে যে শক্তি দিয়েছিল তা ফেরত নিতে সে এখানে চলে এসেছে। কিন্তু জনি বলে, আমি এই শক্তিকে আর ফেরত দেব না, আমি তোমার গোলাম নই, আমি ওই শক্তিকে কাজে লাগিয়ে খারাপ মানুষকে শাস্তি দেব। এই কথা শুনে সেই বুড়ো শয়তানটা ভীষণ রেগে যায় আর বলে, তুমি এই ভুলের শাস্তি অবশ্যই পাবে। এই বলে সেই শয়তানটা হাওয়ায় মিলিয়ে যায়, আর আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।